শ্রী চৈতন্য মনোভাবিষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপং কদাময়ং দদাতি স্বপদান্তিকম বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণা বৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতং সহগণ রঘুনাথানিতং তং সজীবং সাদয়িতং সাবদূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদাং সহগণ ললিতা শ্রী বিশ্বকান্বিতাংশ্চ বাঞ্ছা কল্প তরুবেশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ পঞ্চদত আত্মকং কৃষ্ণং ভক্ত রূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্ত শক্তিকং নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরী কৃষ্ণ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিতে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। তমাদিদেব করুণা নিদানং তমাল বর্ণ সহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতু ভাগবত মহাস্বরূপম। হরে কৃষ্ণ। সম্মানিত সুধী বৈষ্ণব বৃন্দ, সকলের চরণে প্রণাম নিবেদন করছি। এখানে সকলেই মহাত্মা রয়েছেন, মহিষী মাতাজিরা রয়েছেন, আপনাদের সকলের চরণে প্রণাম নিবেদন করছি। তো আজকের বিষয় হচ্ছে কৃষ্ণ ভাবনাময় সুখী পরিবার, অর্থাৎ আদর্শ গৃহস্থ জীবনে কিভাবে সুখী পরিবার গঠিত হয় সেই বিষয়ে আলোচনা। তো আমি প্রথমেই শ্রীমদ্ ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতমের একটি শ্লোক দিয়ে আজকের আলোচনা শুরু করছি। এটি হচ্ছে তৃতীয় স্কন্দের 23 অধ্যায়ের 3 নম্বর শ্লোক। বিসৃজ্য কামং দম্বং চদেশং লোভমগম মদম অপ্রমত্তু দত্ত নিত্যং তেজিয়াং সমতুষয়াৎ। অনুবাদ: অবিচলিত ভাবে এবং উদ্যম সহকারে কার্য করে সমস্ত কাম, দম্ভ, দেশ, লোভ, পাপাচরণ এবং অহংকার পরিত্যাগ করে তিনি তার অত্যন্ত তেজস্বী পতির সন্তুষ্টি বিধান করেছিলেন। তো এখানে দেবহূতি সম্বন্ধে বলা হয়েছে। তো দেবহূতি সম্বন্ধে বলা হয়েছে যে তিনি অবিচলিত ভাবে এবং উদ্যম সহকারে কার্য করে। উনি কিভাবে কার্য করেছিলেন? অবিচলিত ভাবে, মানে এই জগতের কোনো কার্য দিয়ে উনাকে বিচলিত করতে পারে নাই, কোনো কর্ম দিয়ে তাকে বিচলিত করতে পারে নাই, এবং উদ্যম সহকারে কার্য করে সমস্ত কাম, সমস্ত দম্ভ, দেশ, লোভ এবং পাপাচরণ এবং অহংকার পরিত্যাগ করে তিনি তার অত্যন্ত তেজস্বী পতির সন্তুষ্টি বিধান করেছিলেন। অর্থাৎ কিভাবে পতির সন্তুষ্টি বিধান করতে হয় সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে। আমি তাৎপর্যটা একটু পড়ছি। এখানে মহান পত্নীর কয়েকটি গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। কর্দমমুনি তার আধ্যাত্মিক গুণাবলীর বলে মহান ছিলেন। এখানে দেবহূতির পতি হচ্ছে কর্দমমুনি। এই প্রকার পতিকে বলা হয় তেজস্বিয়াং সম, অর্থাৎ অত্যন্ত তেজস্বী। পারমার্থিক চেতনায় পত্নী পতির সমকক্ষ হলেও তার গর্বিত হওয়া উচিত নয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পারমার্থিক চেতনায় পত্নী যদি পতির সমকক্ষ হয় তাতেও গর্বিত হওয়া উচিত নয়। কখনো কখনো দেখা যায় পত্নী হচ্ছেন অত্যন্ত ধনী পরিবারের কন্যা, ঠিক যেমন দেবহূতি ছিলেন সম্রাট স্বয়ম্ভু মনুর কন্যা। তার বংশের গর্বে তিনি অত্যন্ত গর্বিত হতে পারতেন, কিন্তু তিনি নিষেধ কিন্তু তা করতে নিষেধ করা হয়েছে। পতির সমকক্ষ হলেও কখনো তা গর্বে গর্বিত হওয়া উচিত নয়। পত্নীকে পিতৃকুলের গর্বে গর্বিত হওয়া উচিত নয়। পত্নী
বিশেষ করে মাতাজিদের জন্য বলা হয়েছে। এই পত্নী পিতৃকুলের গর্বে, পিতৃকুল বংশমর্যাদায় উন্নত, অত্যন্ত ধনী, অত্যন্ত আহ রূপশ্রী, এতে গর্বিত হওয়া উচিত নয়। তার কর্তব্য হচ্ছে সর্বদা পতির অনুগত থাকা এবং সর্বপ্রকার অহংকার পরিত্যাগ করা। পত্নী যদি তার পিতৃকুলের গর্বে গর্বিতা হয়, তাহলে পতি পত্নীর মধ্যে বিরাট ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে। বর্তমানে যেটি হচ্ছে আমাদের জনজাগতিক পরিবারে কিংবা আমাদের ভক্ত পরিবারেও সেটা হচ্ছে, ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে এবং তার ফলে তাদের বৈবাহিক জীবন ছারকার হয়ে যায়। দেবহূতি এই ব্যাপারে অত্যন্ত সতর্ক ছিলেন এবং তাই এখানে বলা হয়েছে যে তিনি পূর্ণরূপে তার গর্ব পরিত্যাগ করেছিলেন। দেবহূতি স্বয়ম্ভু মনুর কন্যা, রাজপুত্রী, তারপরও তার যত সমস্ত অহংকার, যত সমস্ত গর্ব ছিলেন, সমস্ত গর্ব তিনি পরিত্যাগ করেছিলেন। দেবহূতি তার পতির প্রতি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। আমাদের মাতৃদেবীদের সেটা হওয়া উচিত। তার পতির প্রতি তিনি অত্যন্ত বিশ্বস্ত ছিলেন। পত্নীর পক্ষে সবচাইতে পাপ কর্ম হচ্ছে অন্য পতি অথবা অন্য প্রেমিক গ্রহণ করা। অত্যন্ত পাপ কর্ম হচ্ছে, মাতাজিদের অত্যন্ত পাপ কর্ম হচ্ছে যে অন্য পতি অথবা অন্য প্রেমিক গ্রহণ করা। চাণক্য পণ্ডিত গৃহে 4 প্রকার শত্রুর কথা বর্ণনা করে বলেছেন। পিতা যদি ঋণ করে থাকে তাহলে তাকে শত্রু বলে গণ্য করা হয়। মাতা যদি বয়স্ক সন্তান থাকা সত্ত্বেও অন্য পতি গ্রহণ করে তাহলে তাকে শত্রু বলে মনে করা উচিত। পত্নী যদি পতির সঙ্গে না থাকে তাহলেও তা অত্যন্ত ঘৃণ্যতম কাজ। এবং পত্নী যদি পতির সঙ্গে অভদ্র আচরণ করে তাহলেও তাকে শত্রু বলে গণ্য করা উচিত। তাহলে 4 প্রকার শত্রুর কথা বলা হয়েছে। মাতাজিদের এরকম 4 প্রকার শত্রু হয়: অন্য পতির বা অন্য প্রেমিকের প্রতি আসক্ত হওয়া, হ্যাঁ, তারপরে হচ্ছে আহ অন্য পতি গ্রহণ করা, যদি পত্নী পতির সঙ্গে না থাকে তা, এবং আরেকটা হচ্ছে যদি পতির সঙ্গে অভদ্র আচরণ করেন। আর পুত্র যদি মূর্খ হয় তাহলেও তাকে শত্রু বলে মনে করা হয়। পারিবারিক জীবনে সম্পত্তি হচ্ছে পিতা, মাতা, পত্নী এবং সন্তান। কিন্তু পত্নী অথবা মাতা যদি পতি অথবা পুত্র থাকা সত্ত্বেও অন্য কোনো পতি গ্রহণ করে তাহলে বৈদিক সভ্যতায় তাকে শত্রু বলে বিবেচনা করা হয়। তো সতী সাধ্বী রমণীর কখনো বেবিচারী হওয়া উচিত নয়। সতী সাধ্বী রমণীর কখনো বেবিচারী হওয়া উচিত নয়, সেটি হচ্ছে একটি মস্ত বড় পাপ। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জয়। তো এই যে কৃষ্ণ ভাবনায় সুখী পরিবার, আমরা এই জগতে সকলেই সুখী হতে চাই, সুখী পরিবার গঠন করতে চাই। কিন্তু কিভাবে সুখী পরিবার গঠন করব, বা আসলে সুখী পরিবারটা কি, আমরা আগে সেটা জেনে নিই। সুখী পরিবার কি? মানে সুখী পরিবার হচ্ছে যে পরিবারের প্রত্যেকটা সদস্য একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, একে অপরের প্রতি সহানুভূতিশীল এবং একে অপরের প্রতি সুসম্পর্ক বজায় রাখে, একে অপরের প্রতি বোঝাপড়া থাকে এবং পরস্পরের প্রতি ভালোবাসার সম্পর্ক বিদ্যমান রাখে, তাকে বলা হয় সুখী পরিবার। আমি প্রথমেই জড়জাগতিক বিষয়ের উপর, সুখী পরিবার সম্বন্ধে জড়জাগতিক বিষয়ে একটু আলোচনা করব, তারপর আধ্যাত্মিকতার সমাধানে আসব। তো সুখী পরিবার হচ্ছে এইটাই, কি বলছিলাম, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, সহানুভূতিশীল থাকবে এবং এদের মধ্যে সম্পর্ক বজায় রাখবে, ভালোবাসা এবং পারস্পরিক সম্পর্ক থাকবে, বজায় রাখবে, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে, ভালোবাসার সম্পর্ক বজায় রাখবে। তারপরে গুণগত সময় কাটানো, পরস্পরের প্রতি সময় দেওয়া, একে অপরকে সময় দেওয়া, স্বামী স্ত্রীকে সময় দেওয়া, সন্তান পিতা মাতাকে সময় দেওয়া, পিতা মাতা সন্তানকে সময় দেওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে লেজার পিরিয়ড কাটানো, সেগুলো করা এবং বিভিন্ন সমস্যার সমাধানে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা। কোনো একটা সমস্যা সৃষ্টি হলো, এর মধ্যে সহযোগিতা বজায় রাখা উচিত।
পারস্পরিক যোগাযোগ, পিতা মাতার সঙ্গে যোগাযোগ, স্বামী স্ত্রীর মধ্যে যোগাযোগ, সন্তানদের মধ্যে যোগাযোগ, এবং যখন এক্সটেন্ডেড ফ্যামিলি ভেঙে যখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যায়, অর্থাৎ একক পরিবার যখন হয়ে যায়, সন্তানরা যখন দূরে থাকে, তখনও সেই পরিবার কাকা কাকির সাথে সম্পর্ক বজায় রাখা, পিসিমার সাথে সম্পর্ক বজায় রাখা, হ্যাঁ, আলাদা থাকলেও যেন এই সম্পর্ক বজায় রাখা, পারস্পরিক যোগাযোগ, সম্মিলিত আনন্দ, আনন্দটা শুধু একা নয়, যেন সম্মিলিত ভাবে আনন্দ হয়, এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেন সুদূর ভবিষ্যৎ পরিকল্পনা সেখানে বজায় থাকে। একে অপরের প্রতি বিশ্বাস রাখা, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের জন্য। একে অপরের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখা, শুধু সেটা নয়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি পাড়া প্রতিবেশী, তাদের দ্বারা যেন পরিবার কখনো প্রভাবিত না হয়। অনেক সময় পরিবারের মধ্যে ভুল বুঝাবুঝি হতে পারে, কিংবা বিভিন্ন ভাবে প্রভাবিত হয়ে যায়, সেগুলো যেন প্রভাবিত না হয়। সেগুলো বলা হয়েছে যে এগুলো হচ্ছে সুখী পরিবারের বৈশিষ্ট্য। যদি আমরা সুখী পরিবার গঠন করতে চাই, সাধারণ দৃষ্টিকোণ থেকে, শুধু ভক্তদের জন্য নয়, সাধারণ দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই থাকা উচিত। তো তার জন্য পারিবারিক একটি নিয়ম রয়েছে। আমরা সকলে পরিবারে বাস করি, এই পরিবারের একটি নিয়ম রয়েছে। অবশ্যই সেই নিয়মগুলো মেনে চলা উচিত, জড়জাগতিক হোক বা আধ্যাত্মিকতায় হোক। এই পারিবারিক নিয়মগুলো অবশ্যই মেনে রাখা উচিত। কেন মেনে চলা উচিত? যেন সন্তানরা নিরাপদ বোধ করে। একটি সন্তান ছোট থেকে যখন বড় হয়, সেজন্য এই পরিবারে সে নিরাপদ বোধ করে। বাস্তব বিশ্বের সঙ্গে সন্তান যেন নিজকে প্রস্তুত করতে পারে, এই জন্য একটি সুখী পরিবার, একটি সমৃদ্ধিশালী পরিবারের প্রয়োজন। এই সুখী পরিবার বা সমৃদ্ধিশালী পরিবারে বয়স্করা যেন সুরক্ষা পেতে পারে, সেজন্য একটি নিয়ম মেনে চলা উচিত। সন্তানরা যেন মেধাবী হতে পারে। যদি সুশৃঙ্খল ভাবে সেই পরিবার গঠিত না হয়, তাহলে সন্তানরা মেধাবী হবে না। আর সন্তানদের যে প্রকৃত শিক্ষা, এই প্রকৃত শিক্ষাটা মূলত পরিবার থেকে আসে। আমরা ভক্তি জীবনে এসেছি, এক একজন এক এক রকমের ভক্ত। ভক্তির কোয়ালিটি বিভিন্ন রকম। কেন বিভিন্ন রকম? কারণ আমরা পরিবার থেকে বিভিন্ন রকমের শিক্ষা পেয়েছি। আমরা যে পরিবার থেকে ভালো শিক্ষা পেয়েছি, আমরা ভালো ভক্ত হতে পেরেছি। যে পরিবার থেকে ভালো শিক্ষা পাইনি, আমরা ভক্তি জীবনে এসেছি কিন্তু আমাদের পূর্ব অভ্যাসগুলো আমরা এখনো ত্যাগ করতে পারিনি। হয়তো কিছু সামান্য পরিবর্তন হয়েছে, কিন্তু সেটা সম্পূর্ণভাবে আমরা ত্যাগ করতে পারিনি। এই সন্তানদের আদর্শ আচরণ, ধর্মীয় শিক্ষা, নৈতিকতা, সদাচার, সন্তানরা যেন সেই ছোট বয়স থেকেই কৌমারং আচরণ থাকবো, অর্থাৎ শৈশব থেকে যেন তারা নৈতিক শিক্ষা গ্রহণ করতে পারে, তারা যেন সদাচার সম্বন্ধে জানতে পারে। দেখুন, একটি ভক্ত পরিবারের সন্তান, একটি জড়জাগতিক পরিবারের সন্তান, এদের মধ্যে বিরাট পার্থক্য। এবং ইভেন একটি ভক্ত পরিবারের সন্তান এবং একটি ভক্ত পরিবারের কর্তা, এই দুইয়ের মধ্যে নৈতিকতা, সদাচার, ধর্মীয় শিক্ষা, আচরণের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। কেননা একটি ভক্ত পরিবার সে শুধু জন্মের পর থেকে শিক্ষা গ্রহণ করে না। একটি ভক্ত সন্তান সে জন্মের আগেও এই শিক্ষাগুলো গ্রহণ করে এসেছে। তো সেজন্য আমাদের সন্তানদেরকে, আমাদের সকলকেই এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে দেওয়া উচিত। প্রাত্যহিক জীবন থেকেই সন্তানরা এটা গ্রহণ করে। আমরা স্বামী স্ত্রীরা কি করছি, প্রাত্যহিক জীবনে কি করছি, সন্তানরা সেটাই শিখছে। এদেরকে আলাদা করে শিক্ষা দেওয়া যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে অধিক গুরুত্বপূর্ণ আমাদের স্বামী স্ত্রী এদের যে আচরণ, এই আচরণগুলো। আমরা যদি স্বামী স্ত্রী কর্কশ আচরণ করি, সন্তানরা তা শিখবে। আমরা যদি সন্তানদেরকে কঠোর ভাষায় কথা বলি, তারা তা শিখবে। অর্থাৎ সন্তানদের যে শিক্ষা, আচরণ বলেন, ধর্মীয় শিক্ষা বলেন, নৈতিকতা বলেন, সদাচার বলেন, সমস্ত কিছু তারা পরিবার থেকে শিখে। এবং তারা পরিবার থেকে শিখে, সেটা হচ্ছে প্রাত্যহিক জীবন। প্রাত্যহিক জীবন থেকে আমরা যা গ্রহণ করতে চাই,
হ্যাঁ গ্রহণ করি, সেটা থেকে আমরা এই সন্তানদেরকে এই শিক্ষাটাই গ্রহণ করি। তো অনেক ক্ষেত্রে আহ আমাদের সকল ক্ষেত্রেই জড়জাগতিক বা আধ্যাত্মিক ক্ষেত্রে বিশেষ করে মাতাজিরা মনে করেন আহ, পরিবারের সদস্য বলতে আমার স্বামী আর আমার সন্তান, এই হচ্ছে আমার পরিবারের সদস্য। অন্য যারা আছে এরা আমার পরিবারের সদস্য নয়। কিন্তু পরিবারের সদস্য হচ্ছে মা বাবা, ভাই বোন, অর্থাৎ এই পরিবারে যারা জন্মগ্রহণ করেছে তারা সকলেই পরিবারের অংশ। হয়তো আমরা ছোট পরিবার আলাদা থাকি, কিন্তু আমার পরিবারের মধ্যে আমার মা বাবা, আমার পিসিমা, আমার কাকা কাকিমা, এরা সকলেই আমার পরিবারের অংশ। সেজন্য পরিবার বলতে তাদেরকে সকলকেই বোঝায়। তো পরিবারের যত্ন নেওয়া মানে শুধু সন্তানের যত্ন নেওয়া, স্বামী স্ত্রীর যত্ন নেওয়া নয়, পরিবারের অন্যান্য যে সদস্য নেওয়া হচ্ছে পরিবার যত্ন নেওয়া। অর্থাৎ যে সুখী পরিবার, এই সুখী পরিবার হলো সুরক্ষা, আমাদের সমস্ত সুরক্ষা এবং নিরাপত্তার একমাত্র আশ্রয়স্থল। এই আশ্রয়ের মধ্যে সন্তানরা আশ্রিত হবে, এই পরিবারের মধ্যে বৃদ্ধ পিতা মাতা আশ্রিত হবে, বৃদ্ধ কাকা কাকিমা থাকলে তারা আশ্রিত হবে, শ্বশুর শাশুড়ি মা থাকলে ওনারা আশ্রিত হবে। ওনাদের একমাত্র আশ্রয়স্থল যেন হয় এই পরিবার, আর সেটাই হলো সুখী পরিবার। অর্থাৎ বাইরের জগৎ যতই সমস্যায় সংকুল হোক না কেন, আমার পরিবারটা যেন সেফ থাকে, সমস্ত সমস্যা থেকে যেন এই পরিবার সেফ থাকে। এই হচ্ছে আদর্শ পরিবার, এই হচ্ছে আমার সুখী পরিবার। আর সুখী পরিবার সেই পরিবারই যেই পরিবারে একটা ছোট সন্তান, 6 বছরের একটা সন্তানের জন্য বুঝতে পারে যে আমার পিতা যদি অসুস্থ হয়ে যায়, আমার মাতা যদি অসুস্থ হয়ে যায়, আমার কি করা কর্তব্য। গৃহে একজন অতিথি আসলে তার কি করা কর্তব্য, 6 বছরের একটা সন্তানও যেন সেই শিক্ষাটা পায়। একজন বৃদ্ধর জন্য কি কর্তব্য, সকলেই যেন সেটা বুঝতে পারে। সেটা হচ্ছে সুখী পরিবার। এবং যদি সকলেই এই পরিবারের নিরাপত্তা পায়, তাকে বলা হবে সুখী পরিবার। তো সুখী পরিবার বলতে এই নয় যে এখানে কোনো খাদ্য এবং বাসস্থানের অভাব নেই, এইটাই সুখী পরিবার নয়। সুখী পরিবার মানে হচ্ছে একটি আদর্শ পরিবার, যেখান থেকে ভগবত ভক্তি শুরু হয়, যেখান থেকে ভগবত ভক্তির বিস্তার শুরু হয়। তো পরিবার গঠিত হয় স্ত্রী দিয়ে, আর স্ত্রী মানে হচ্ছে বিস্তার লাভ করা। কিসের বিস্তার লাভ করা? ভক্তির বিস্তার লাভ করা, সেখানে ন্যায়ের বিস্তার লাভ করা। এই হচ্ছে মানে পরিবার। আমাদের সন্তানদেরকে আমরা এমন ভাবে শিক্ষা দিব তারা যেন বুঝতে পারে আমার পিতা মাতার কাছে আমরা কত ঋণী। পিতা মাতার জন্য সন্তান, মানে সন্তান যেন বুঝতে পারে যে আমার পিতা মাতা আমার জন্য কত কিছু করেছে। এই শিক্ষাটা ছোটবেলা থেকে তাদেরকে দেওয়া উচিত। আদর্শ পরিবার, আদর্শ শিক্ষা, সেই শিক্ষাই স্ত্রী যেন বুঝতে পারে আমার স্বামীর সমস্ত আত্মীয় স্বজন হচ্ছে আমার নিজের আত্মীয় স্বজন, এবং স্বামীর পরিবার হচ্ছে যেন আমার পরিবার। এমনকি স্বামীও যেন সেটা বোঝে আমার স্ত্রীর আত্মীয় স্বজনরা হচ্ছে আমার আত্মীয় স্বজন। এই শিক্ষাটাই হচ্ছে আদর্শ পরিবারের শিক্ষা। এই জন্য বলা হয় যে মাতাজিরা যেন শুধু একটা স্ত্রী হিসেবে নয়, আমি একটা আদর্শ শুধু স্ত্রী হতে চাই না। স্ত্রী মানে বিস্তার লাভ করা, সন্তানের বিস্তার লাভ করা, শিক্ষার বিস্তার লাভ করা। তো একজন আদর্শ স্ত্রী হতে চাই না আমরা। মাতাজিরা যেন শুধু একজন আদর্শ স্ত্রী না হয়, এরা কি হবে? এরা একজন পতিব্রতা স্ত্রী হবে, এরা সতী সাধ্বী স্ত্রী হবে। তাহলে আমরা আদর্শ পরিবার গঠন করতে পারবো। তো আদর্শ পরিবার গঠন করার জন্য বেশ কিছুর প্রয়োজন। আমরা আমি সবার শেষ দিকে আমি কিছু আধ্যাত্মিকতার বিষয়ে কথা বলবো। এর আগে আমি একটু সাধারণ বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের সকলের প্রয়োজন। অল্প অভিজ্ঞতায়, অল্প কিছু প্র্যাকটিক্যালে আমার যা উপলব্ধি হলো, সেই উপলব্ধির ব্যাপারে আমি কিছু বলছি। সেটা জনজাগতিক হোক কিংবা আমাদের ভক্ত পরিবারে হোক। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ভক্ত পরিবারে অনেক ঝামেলা থাকে, যেটা আমাদের জনজাগতিক পরিবারে নেই।
অনেক সময় দেখা যায় জড়জাগতিক পরিবার, তারা খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে, স্বামী স্ত্রীর কথা শুনে, স্ত্রী স্বামীর কথা শুনে, সন্তানরা মা বাবার কথা শুনে, মা বাবারা সন্তানের কথা শুনে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ভক্ত যারা, তাদের মধ্যে স্বামী স্ত্রীর কথা শুনে না, স্ত্রী স্বামীর কথা শুনে না, সন্তানরা মা বাবার কথা শুনে না। কেন সেটা হয়? কারণ আমাদের কিছু জেনারেল যে নলেজ, আমাদের সেটা কিছু গ্রহণ করা প্রয়োজন। আমাদের তো আধ্যাত্মিকতা তো আমরা শুনি সবসময়, আজকেও শুনবো। তো আমি যেটা মনে করি, আমাদের সুখী পরিবার গঠন করার জন্য প্রাইমারি ভাবে, প্রাথমিকভাবে আমাদের প্রথমত সকলের দায়িত্ব পালন করা, সকলকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়া। একজন পিতা তার সন্তানকে বোঝাতে হবে, বাবা, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ চিলড্রেন হিসেবে তোমার এই দায়িত্ব, তুমি তোমার দায়িত্ব পালন করো। একজন মা বুঝতে হবে, মা হিসেবে আমার কি দায়িত্ব, পিতা হিসেবে আমার কি দায়িত্ব, বৃদ্ধ মা বাবা হিসেবে আমার কি দায়িত্ব। তো আমি যেটা মনে করি, একজন পিতা হিসেবে প্রথম দায়িত্ব হচ্ছে তিনি একজন পথ প্রদর্শক। এই পরিবারে পিতা, পিতার পিতাও যদি থাকে, যদি বৃদ্ধ হয়ে যায়, কিন্তু পিতা হচ্ছেন ঘরের অভিভাবক, হচ্ছেন একজন পথ প্রদর্শক, যাকে আমরা রোল মডেল বলি। ঘরের যদি পিলার ঠিক থাকে, তাহলে কোনো অসুবিধা হবে না। তো এইরকম ঘরের অভিভাবক হচ্ছেন একটা রোল মডেল। আমরা যারা অভিভাবক, ছোট অভিভাবক, বড় অভিভাবক, আমার ক্ষুদ্র পরিবারে আমি ক্ষুদ্র অভিভাবক, আমার বড় পরিবারে বড় অভিভাবক। তো প্রথমত আমাকে রোল মডেল হতে হবে, আমি একজন আদর্শবান হতে হবে, জড়জাগতিক ভাবে, আধ্যাত্মিক ভাবে, সকল ক্ষেত্রেই আমাকে এরকম রোল মডেল হতে হবে। আহ হরে কৃষ্ণ। দ্বিতীয়ত হচ্ছে একজন আদর্শ পিতা হিসেবে তার সমস্ত অর্থনৈতিক চাহিদা পূরণ করা উচিত। এই পরিবারের অর্থ কোথা থেকে আসবে, সেই চিন্তা অবশ্যই আমাকে করতে হবে। তার জন্য যদি আমি পাপ কর্ম করি, এই পাপ কর্মের জন্য আমাকে নরকে যদি যেতে হয়, তার জন্য আমার অন্যরা সেটা ভুগবে না। এই জন্য অর্থনৈতিক চাহিদা পূরণ করা। তো সন্তানের মানসিক, সামাজিক এবং নৈতিক বিকাশে সহযোগিতা করা। সন্তান মানসিক ভাবে ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তার মেন্টাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তার সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, সে বাইরের সমাজে মিশতে পারছে কিনা, শুধু ভক্ত সমাজে নয়, সে তার স্কুল লাইফে, তার কলেজ লাইফে সবার সাথে মিশতে পারছে কিনা, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং তার মোরাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, তার নৈতিক শিক্ষা অর্জিত হচ্ছে কিনা, এজ এ ফাদার হিসেবে সেটা দেখা উচিত। সন্তানের নিরাপদ পরিবেশ তৈরি করা, সন্তানকে আমরা একটি নিরাপদ পরিবেশ তৈরি করব, এবং তাকে এই ব্যাপারে যথেষ্ট সময় দেওয়া, সন্তানকে সময় দেওয়া পিতার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অনেক ক্ষেত্রে আমরা প্রচারে অধিক ব্যস্ত থাকি, কিংবা অর্থ উপার্জনে অধিক ব্যস্ত থাকি, সন্তানকে সময় দিতে চাই না। যদি সন্তানকে সময় দিতে এরকম না পারি, তাহলে আমরা আদর্শ সন্তান তৈরি করতে পারবো না, সুখী পরিবার বা আদর্শ পরিবার গঠন করতে পারবো না। পরিবারের সকলের কথা, একদম বৃদ্ধ পিতা মাতা থেকে শুরু করে একদম ছোট্ট মুনি, সকলের কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা, এবং তার সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। এরকম একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা, আমার পিতা যেমন আমার বন্ধু, আমার ছোট্ট মুনি আমার বন্ধু, এরকম একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা। এবং আমার যত সমস্ত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী আছে, সকলকে দেখাশোনা করা, খোঁজ খবর নেওয়া, তাদের সুখ দুঃখের আহ, সাথী হওয়া। অ্যাজ এ ফাদার হিসেবে আমাকে অবশ্যই এই সাধারণ বিষয়গুলো মনে রাখতেই হবে। যেমন আমরা উদাহরণ দিই, স্বয়ং কৃষ্ণ। স্বয়ং কৃষ্ণ একজন রোল মডেল, অ্যাজ এ ফাদার রোল মডেল। লর্ড কৃষ্ণ, উনি আদর্শ পিতার দৃষ্টান্ত দিয়েছেন কিভাবে একজন
আদর্শ পিতা হতে হবে। এরকম ঠিক আদর্শ মাতা হতে হবে। তো কিভাবে আদর্শ মাতা হব? তো একজন মা, একজন শিক্ষক, পরিবারের প্রধান শিক্ষকই হলেন মা, প্রথম এবং প্রধান শিক্ষক, হেডমিস্ট্রেস। পরিবারের হেডমিস্ট্রেস হলেন মা। চরিত্র গঠনের জন্য মার ভূমিকা সবচেয়ে বেশি। পিতা সবসময় সময় দিতে পারেন না। তো অবশ্যই মা তাকে যথেষ্ট সময় দিবেন, চরিত্র গঠন করবেন, সদাচার গঠন করবেন। এছাড়া শিশুর যে নৈতিকতা, মূল্যবোধ, সামাজিক রীতিনীতি, সমস্ত কিছু পালন করা একজন মার কর্তব্য। একজন মার কর্তব্য আমার সন্তানের সঠিক পুষ্টি হচ্ছে কিনা, তার দৈহিক গঠন হচ্ছে কিনা। অবশ্যই আদর্শ পরিবারের জন্য পুষ্টির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানসিক বিকাশের জন্য সেটা গুরুত্বপূর্ণ। এবং ছেলে বা মেয়ে সকলেই ভালোবাসা খুঁজে তার মায়ের কাছ থেকে। তার মায়ের কাছ থেকে এরকম ভালোবাসা খুঁজেন, মা তাকে যথেষ্ট ভালোবাসা প্রদান করবেন। শাসন করেন, মা যথেষ্ট শাসন করেন, কিন্তু মা আবার যথেষ্ট এরকম ভালোবাসার সৃষ্টি তৈরি করেন, মার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। তো মার যে দায়িত্ব, মার দায়িত্ব তিন ভাবে পালন করা হয়। তিন ভাবে মার দায়িত্ব মা পালন করেন, হয়তো আমরা জানি বা না জানি। গর্ভাবস্থায় মা তার দায়িত্ব পালন করেন, জীবনের বড় একটা অংশ, হয়তো 280 দিন, কিন্তু জীবনের গুরুত্বপূর্ণ একটা অংশ গর্ভাবস্থায় মা পালন করেন। একদম কনসেপ্ট থেকে শুরু করে প্রসব পর্যন্ত, শিশুর যত্ন পালন পর্যন্ত, এই দায়িত্ব গর্ভাবস্থায় মা পালন করেন। গর্ভাবস্থায় পুষ্টি, গর্ভাবস্থায় ভাগবত শ্রবণ, সেবা, সমস্ত কিছু এই দায়িত্ব মা পালন করেন। তারপর শৈশব অবস্থা মা তার দায়িত্ব পালন করেন। হ্যাঁ, এবং তদুপরি যৌবন অবস্থা, ছেলে বা মেয়ে যৌবন অবস্থা মা তার যথেষ্ট দায়িত্ব পালন করেন। সন্তানকে মা ব্রহ্মচর্য পালনে উৎসাহিত করেন। মা, একমাত্র মা, কারণ মা হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড হচ্ছে তার মা। তার মার কাছে সুখ দুঃখের কথা বলা যায়। মেয়ে যেমন বলতে পারে, ছেলেও বলতে পারে। এই জন্য বেস্ট ফ্রেন্ড হচ্ছে মা। তাকে বেস্ট ফ্রেন্ড তৈরি করতে হবে। এর মধ্যে দূরত্ব থাকলে হবে না। দূরত্ব থাকলে ব্রহ্মচর্য পালনও করা সম্ভব হবে না সন্তানের। আহ পত্নীর কর্তব্য, পতি যে অবস্থা রয়েছে, অর্থাৎ একজন মার কর্তব্য হচ্ছে বাবা যে অবস্থায় থাকেন সেই অবস্থায় মা তাকে গঠন করে নিবেন। হয়তো দেখা যায় মা বড় পরিবার থেকে আসছেন, ধনী পরিবার থেকে আসছেন, তার চাহিদা অনেক বেশি, তার আকাঙ্ক্ষা অনেক বেশি, কিন্তু স্বামী যে অবস্থায় আছেন সেই অবস্থায় স্ত্রীকে মানিয়ে নিতে হবে। এটা হচ্ছে আদর্শ স্ত্রীর কর্তব্য। তাকে অবশ্যই এইভাবে মানিয়ে নিতে হবে। আমরা দেখি এরকম দেবহূতি, আমরা যে শ্লোকটা পড়েছি, দেবহূতি এরকম মানিয়ে নিয়েছেন। গাছতলায় থাকলে গাছতলায় থাকবে, ঘরে ঘরে থাকলে ঘরে ঘরে থাকবে, এরকম করে মানিয়ে নিতেই হবে। এবং সতীত্বের ব্রত অবশ্যই পালন করবেন। মাতাজিদের প্রধান কর্তব্য, পতিব্রতা স্ত্রীর কর্তব্য হচ্ছে এরকম সতীত্বতা বজায় রাখা। তো পিতার কর্তব্য, মাতার কর্তব্য, তাছাড়া দেখতে হবে আমাদের প্রত্যেকের প্রতিশ্রুতি রক্ষা করা। আমাদের পরিবারটাকে যদি সুন্দর রাখতে চাই, সুখী রাখতে চাই, সকলে যদি সুখী হতে চাই, তাহলে সকলের প্রতিশ্রুতি রাখতে হবে। স্বামীর প্রতিশ্রুতি, স্ত্রীর প্রতিশ্রুতি, সন্তানের প্রতিশ্রুতি, বৈষ্ণবদের প্রতিশ্রুতি, সকলের প্রতিশ্রুতি এরকম রক্ষা করা উচিত। সকলের প্রতি কৃতজ্ঞতা বোধ, সকলের প্রতি ভালোবাসা বোধ, সকলের প্রতি সদয় হওয়া, একে অপরের কথা শোনা, অ্যাক্টিভলি একে অপরকে সময় দেওয়া, ভাই বোনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, মা বাবার মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক, রোমান্স। এই রোমান্স শুধুমাত্র যৌবন অবস্থায় নয়, হ্যাঁ, জীবনের সমস্ত অবস্থায় এরকম রোমান্স থাকতে হবে। রোমান্স খারাপ কিছু নয়। আধ্যাত্মিকতার বিচারে স্বামী স্ত্রীর মধ্যে রোমান্স সারা জীবন থাকতে হবে, নয়তোবা সুখী পরিবার হবে না। সুখী পরিবারের জন্য খুব গুরুত্বপূর্ণ এই বিষয়, এদের মধ্যে অবশ্যই এই বিষয়টা থাকবে। তাহলে তো পরিবারের সর্বদা হাসি খুশি থাকবে।
সন্তান যেন মনে করে মা বাবা সবচেয়ে আমার কাছের মানুষ, মা বাবা যেন মনে করে সন্তান আমার সবচেয়ে কাছের মানুষ, অর্থাৎ প্রত্যেকে এরকম করে যেন আপন করে নেয়। এই হচ্ছে সুখী পরিবারের মানদণ্ড। অর্থাৎ আমাদের সকলের যেই ইফোর্ট, আমরা যেন 100% এইরকম ইফোর্ট প্রদান করি। আমাদের যে শক্তি, সামর্থ্য, যোগ্যতা, সমস্ত যোগ্যতা যেন আমরা 100% প্রদান করি। এছাড়া সুখী পরিবারের জন্য ভবিষ্যতে কিছু সঞ্চয়ের একটা বিষয় থাকে, এইটা থাকবে। তো দেখা যায় যে ভক্ত পরিবার এবং অভক্ত পরিবার, তো দুইটি পরিবারকে তুলনা করা হয় মাছি এবং মৌমাছির সঙ্গে। হ্যাঁ, একটি হচ্ছে মাছি আর একটা হচ্ছে মৌমাছি। যেমন মৌমাছি মধু আহরণ করে, ভগবত ভক্তি আহরণ করে মৌমাছি, আর মাছি মরা রক্ত অর্থাৎ পুজ গ্রহণ করে। তাহলে এরা দেখতে একই রকম অ্যাক্টিভিটিস, কিন্তু একজন আহার করে মরা রক্ত পুজ, আর একজন গ্রহণ করে মধু। ঠিক এরকম আমাদের আদর্শ পরিবার, কৃষ্ণ ভাবনামৃতের যে পরিবার, সুখী পরিবার, এই পরিবার যেন হয় একটি মৌমাছির মতো, যেন সর্বদা সে ভগবত ভক্তি আস্বাদন করছেন। আর সন্তানদের হিসেবে, দায়িত্ব পালন হিসেবে অবশ্যই সন্তানকে ছোট বয়স থেকেই এই শিক্ষাগুলো দেওয়া উচিত, যেটা প্রহ্লাদ মহারাজের চরিত্র থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, যে কৌমারং আচরেত প্রাজ্ঞ, কৌমার বয়স থেকে ভগবত ভক্তির পন্থা অনুশীলন করা উচিত। এবং আহ শিশুকাল থেকেই সন্তানকে অভাব শিখানো উচিত। আমরা অনেক সময় বলি যে বাবা আমি তোমাকে কখনো অভাব দেখতে দেইনি, কিন্তু না, সন্তানকে অভাব শিখান, যে এই হচ্ছে তোমার অভাব, আমি আছি বলে, তোমার মা আছে বলে তোমার পরিবারে কোনো অভাব নেই। তাহলে আমাদের সন্তান বুঝতে পারবে আমার মার কত গুরুত্ব, আমার পিতার কত গুরুত্ব, আমার পিতা আছে বলে আমার কোনো অভাব নেই। তাকে অভাব শিখাতে হবে, তাকে বাস্তবতা শিক্ষা দিতে হবে, যে এই দেখো বাবা বাস্তবতা, এই হচ্ছে বাস্তব বাস্তব জীবন। তুমি যখন এই ঘরের বাইরে চলে যাবে, তখন দেখো তোমার মাথা গুজানোর কোনো ঠাঁই নেই, কিন্তু এই পরিবারে তোমার মাথা গুজানোর ঠাঁই আছে। বাস্তবতা সন্তানকে শিক্ষা দেওয়া উচিত, বাবা মায়ের দুঃখ কষ্ট বুঝতে দেওয়া উচিত, সন্তানদেরকে ছোট বয়স থেকেই এগুলা শিক্ষা দেওয়া উচিত। সন্তানদেরকে একদম ছোট বয়স থেকেই সঞ্চয়ের অভ্যাস করানো উচিত। সঞ্চয় কিভাবে করতে হয়, আপনি প্রতিদিন আপনার সন্তানকে, আমার সন্তানকে 10 টাকা করে দিচ্ছি টিফিন করার জন্য, প্রসাদ খাওয়ার জন্য, চিপস খাওয়ার জন্য। আমরা সন্তানদেরকে শিক্ষা দিতে পারি যে তুমি এখান থেকে অর্ধেক টাকা সঞ্চয় করো, আর অর্ধেক টাকার চিপস খাও, অর্ধেক টাকার তুমি প্রসাদ খাও, বিস্কিট খাও। অর্থাৎ এনিহাও তাকে সঞ্চয় করার অভ্যাস শিখাতে হবে, তাকে সদাচার শিক্ষা দিতে হবে। এখন থেকেই সদাচার শিক্ষা দিতে হবে, মা বাবাকে সাহায্য করার অভ্যাস করাইতে হবে। আমার সন্তান থাকে দুধে ভাতে, তাকে কখনোই কোনো কিছু করতে দিব না, না, তা নয়। সন্তানকে অবশ্যই এখন থেকেই মা বাবাকে হেল্প করার সহযোগিতা করার অভ্যাস করতে হবে। হ্যাঁ, মা মেয়েকে মার কাজে সাহায্য সহযোগিতা করা, হ্যাঁ, ছেলেকে তার বাবার কাজে সাহায্য সহযোগিতা করা, এরকম ভাবে তাকে হেল্প করতে হবে, এরকম শিক্ষা দেওয়া উচিত। তাহলে বড় হয়ে সে আর কোথাও ঠিক ঠেকবে না। এজন্য আদর্শ পরিবার আমাদের গঠন করতেই হবে। প্রভুপাদ আমাদেরকে আদর্শ পরিবার গঠন করার কথা বলেছেন, যেন আমরা সকলেই চতুর্বর্ণ এবং চতুর আশ্রমের মাধ্যমে আমরা আদর্শ পরিবার গঠন করব। কিভাবে গঠন করব আমি আস্তে আস্তে আমাদের আহ ভক্তির পথে আসছি। তো আদর্শ পরিবার গঠন করার জন্য ছিল প্রভুপাদের যে উদ্দেশ্য ছিল, চতুর্বর্ণ চতুর আশ্রম, হ্যাঁ, এইটাকে আমার ফলো করতে হবে। তাহলে এই পরিবার থেকে, হোক না গৃহস্থ পরিবার, সেই পরিবার থেকে একজন সদাচারী গৃহস্থ তৈরি হবে। আপনার সন্তান, আমার সন্তান একজন সদাচারী গৃহস্থ হবে, একজন আদর্শ ব্রহ্মচারী ভক্ত হবে। যদি আমরা এরকম
আদর্শ গৃহস্থ, আমরা যদি নিজেরা আদর্শ গৃহস্থ হতে পারি, তাহলে আমরা এরকম আদর্শ সন্তান তৈরি করতে পারবো। এই জন্য যদি আমরা এইগুলো মেনটেন করি, তাহলে আমরা একটি আদর্শ পরিবার গঠন করতে পারবো। উম, তো সপ্তম স্কন্ধে বলেছেন যে নারদ মুনি সেখানে আহ বলেছেন, আরো অনেকগুলো কাহিনী সেখানে আছেন, আমি সেদিকে যাচ্ছি না। আহ আমি আরেকটু পতিব্রতা স্ত্রীর কর্তব্য সম্বন্ধে বলছি, কারণ একটি পরিবারের প্রধান ভূমিকা হচ্ছে একজন পতিব্রতা স্ত্রী। তো পতিব্রতা স্ত্রীর কর্তব্য হচ্ছে, যেটা শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, যে স্ত্রী কখনো লোভী হবে না, সমস্ত পরিস্থিতিতে স্ত্রী সন্তুষ্ট থাকবে, গৃহস্থ কার্যে বা সমস্ত কার্যে তিনি নিপুণ থাকবে, গৃহের সমস্ত কার্যে নিপুণ থাকবে। তিনি ধর্ম সম্বন্ধে পূর্ণরূপে অবগত, ধর্ম সম্বন্ধে পূর্ণরূপে অবগত হবে। প্রিয় ভাষিনী, অর্থাৎ উনি প্রিয় ভাষায়, মধুর ভাষায়, মধুর বচনে উনি কথা বলবেন। সত্যবাক হবেন, অর্থাৎ সদা সর্বদা সত্য কথা বলবেন। উনি সর্বদা পবিত্র এবং নির্মল থাকবেন। সদা সর্বদা উনি সতর্ক স্নেহযুক্ত হয়ে যদি তিনি পতির সেবা করেন, তাহলে সেই পতির পত্নী কখনো আর পতিত হবে না, পতিতা হবে না। শ্রীমদ্ ভাগবতমে সেটা উল্লেখ করেছেন যে পত্নী যদি লক্ষ্মী দেবীর পদাঙ্ক অনুসরণ করে, সে যদি পতির সেবা করেন, তাহলে তিনি পতি, সেই পতি পত্নীকে নিয়ে বৈকুণ্ঠ লোকে চলে যাবেন। এই জন্য লক্ষ্মী দেবীর পদাঙ্ক অনুসরণ করে পত্নীরা পতির সেবা করা উচিত। তো স্বামী স্ত্রীর সম্পর্ক কাম বাসনার জন্য নয়, স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে কাম বাসনা থেকে দূরে থাকার জন্য। যেমন আমাদের সমস্ত ইন্দ্রিয়ের যে প্রধান ইন্দ্রিয় হচ্ছে মন, সেই মনকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। কিন্তু এই যে কাম বাসনা, সেই কাম বাসনার সৃষ্টিটা হয় কিন্তু এরকম মন থেকে। আর এই কাম বাসনাকে দমন করেন আমাদের পতিব্রতা স্ত্রী, একজন কামাসক্ত পতি। সেই কামাসক্ত পতিকে নিয়ন্ত্রণ করেন একজন পতিব্রতা স্ত্রী। এই জন্য তার অনেক ভূমিকা রয়েছেন। পরীক্ষিত মহারাজ বলেছেন যে এইরকম মৈথুন সুখ ভোগ করে জগতে কেউ সুখী হতে পারে না। তো জীব যেহেতু তার প্রকৃত স্বরূপে আনন্দময়, সেই আনন্দ তখনই লাভ হয় যখন সমস্ত জড়জাগতিক কর্মগুলোকে, যখন আধ্যাত্মিক কর্মে বা ভগবানের সেবায় নিযুক্ত করা হয়, তখন সেই কর্মের মধ্যে আনন্দের প্রকাশ ঘটে। সেটা হচ্ছে জীবের প্রকৃত স্বরূপ, সমস্ত কিছুর মধ্যে সেখানে আনন্দ লাভ করা। আমরা জড়জগতে পতিত হয়েছি। কেন জড়জগতে পতিত হয়েছি? কারণ আমরা জড়জগতের বৈচিত্র্য দিয়ে আসক্ত হয়েছি। জড়জগতের বৈচিত্র্য দিয়ে আসক্ত হওয়ার ফলে আমরা এই সংসার বন্ধনে আবদ্ধ হয়েছি। তো আমরা বুঝতে পারি না, যেমন তৃণ আচ্ছাদিত হয়ে জলাশয় যেমন হরিণ দর্শন করতে পারে না, তৃণ আচ্ছাদিত হয়ে থাকার কারণে হরিণ দেখতে পারে না সামনে জলাশয় রয়েছে। তখন সেই সেই হরিণ কি করে? মরীচিকা, মরুভূমির মরীচিকা, পিচ জ্বালার মরীচিকা, এই মরীচিকার দিকে হরিণ দৌড়াতে থাকে। হরিণ দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আর সামনে দেখছে সামনেই তো জল, এই তো সামনেই জল, সামনেই জল, কিন্তু সে কখনো আর জলের সন্ধান পায় না। অথচ তার কাছে কিন্তু তৃণ আচ্ছাদিত হয়ে সরোবর, কুয়া রয়েছে। ঠিক এরকম আমরা বুঝতে পারি না আমাদের প্রকৃত সুখ কোথায়, কিন্তু আমাদের প্রকৃত সুখ আমাদের খুব কাছেই। অথচ আমরা সুখের জন্য দিন রাত দৌড়াচ্ছি দৌড়াচ্ছি, অর্থের পেছনে দৌড়াচ্ছি, শক্তির পেছনে দৌড়াচ্ছি, ইন্দ্রিয় তৃপ্তির পেছনে দৌড়াচ্ছি। হয়তো মনে হচ্ছে যে ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে সুখ, কাম বাসনা হচ্ছে সুখ, অর্থ হচ্ছে সুখ, সুন্দরী রমণী হচ্ছে সুখ। কিন্তু আমরা যত কিছু অর্জন করি, অর্থাৎ যত পদক্ষেপ আমরা সামনের দিকে অগ্রসর হই, কিন্তু আমাদের আর জীবনে সুখ আসে না। কিন্তু সুখ কিভাবে আসবে? সুখের একটি মূল মন্ত্র রয়েছে। আমরা এই সুখের মূল মন্ত্রটি দেখবো, কিভাবে আমরা জগতে সুখী হতে পারবো। তো তার আগে আমরা দেখি যে সপ্তম স্কন্ধের 14 অধ্যায়ে
যুধিষ্ঠিরের প্রশ্নে যে নারদ মুনি কিছু বলেছেন আদর্শ গৃহস্থদের জন্য, আমরা এই কয়েকটা নারদ মুনির উক্তি পরে আমরা সুখী পরিবার গঠন করার যে আধ্যাত্মিক মূল মন্ত্র, আমরা সেই আধ্যাত্মিক মূল মন্ত্রগুলোতে আমরা দেখব যে যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন নারদ মুনিকে। সেই জন্য নারদ মুনি উত্তর দিয়েছিলেন যে ইন্দ্রিয় ভোগের জন্য আমরা যে কর্মফল ভোগ করি, যে আমরা চেষ্টা করি আমরা কর্মফল ভোগ করব, তো এরকম কর্মফল ভোগ করার মাধ্যমে কেউ সুখী হতে পারে না। সুখী হওয়ার জন্য আমরা যা কিছু অর্জন করি সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করতে হবে। এই জন্য আমরা যদি সমস্ত কিছু ভগবানের চরণে অর্পণ করি, তাহলে আমরা আমাদের এই জীবনে সুখী হতে পারবো। নারদ মুনি বলেছেন যে আমরা বারবার সাধু সঙ্গ করতে, কারণ বারবার সাধু সঙ্গের মাধ্যমে আমাদের মধ্যে আধ্যাত্মিকতার বিকাশ ঘটবে। একটি মোবাইলকে যেমন প্রতিদিন চার্জ দিতে হয়, ঠিক এরকম আমাদের প্রতিদিন সাধু সঙ্গ করা উচিত। নারদ মুনির নির্দেশ। তো বলছেন যে আমরা সর্বদা বদ্ধজীব, পরিবারে আমরা যারা রয়েছি, আমরা স্ত্রী সন্তান অর্থ আহ আহ প্রবৃত্তির প্রতি আসক্ত হয়ে থাকি। কিন্তু যদি আমরা ভাগবত এবং বিভিন্ন পুরাণে বর্ণিত ভগবানের কথা আমরা আস্বাদন করি, এর মাধ্যমে আমাদের এই আসক্তি থেকে আমরা আস্তে আস্তে মুক্ত হতে পারবো। এই জন্য সেই আসক্তির কথা বলা হয়েছে যে আমরা এইভাবে আসক্তিকে আমরা ত্যাগ করতে পারবো। তো আমাদের জীবন ধারণের জন্য যতটুকুই প্রয়োজন আমাদের ততটুকুই উপার্জন করার কথা বলা হয়েছে। আমরা যেন অধিক প্রচেষ্টা না করি। কিন্তু এই জগতে অভাবের শেষ নেই। আমরা যারা এখানে আছি, আমরা অনেক ভক্তরা রয়েছে, প্রায় 18 জন রয়েছে। আমি ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র অভিজ্ঞতা, আপনাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। তো এই জগতে মানুষের অভাব কখনোই শেষ হয় না, অর্থের অভাব শেষ হয় না, চাহিদা শেষ হয় না, এটা সবসময় চলতে থাকে। কিন্তু আমার জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন আমাকে ততটুকু উপার্জন করলেই তো চলে। অথবা অনায়াসে যা লাভ করা যায় আমি তাই উপার্জন করে সন্তুষ্ট থাকি না। বাবা, জীবন তো বেশি সময় নেই, আহ, অল্প কিছু বাকি আছে। তো কেন এই অর্থের পেছনে, আহ, এই অনিত্য বস্তুর পেছনে আমরা এত সময় ব্যয় করব? ভগবান তো আমাদেরকে প্রসাদ পাওয়াচ্ছেন, আমরা তো চলছি, যেভাবে চলছি এইভাবে চলি, আর একটু আধ্যাত্মিকতা বৃদ্ধি করি, তাহলে তো হয়। নারদ মুনি বলেছেন কিন্তু এই কথা, যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। আমাদের সকলের কার্যকলাপ অত্যন্ত সরল এবং সহজ হওয়া উচিত। সরলতা, সরলতাই বৈষ্ণবতা। আমাদের মধ্যে যেন কুটিলতা বা এই বিষয়গুলো না থাকে। তো ধর্ম, অর্থ এবং কামের জন্য অধিক প্রয়াস করা উচিত নয়। ধর্ম অর্থ কাম এর জন্য অধিক প্রয়াস করা উচিত নয়। তো ভগবান অনায়াসে যা দিয়েছেন তা নিয়ে যেন আমরা সন্তুষ্ট থাকি, তার কথা বলেছেন। এবং কখনো যেন পত্নীর শরীরের প্রতি আকর্ষণ না হয়ে ভগবানের প্রতি যেন আমাদের আকর্ষণ বৃদ্ধি পায়, নারদ মুনি নির্দেশ দিয়েছেন। তো এই জন্য আদর্শ গৃহস্থ জীবনের জন্য, আদর্শ শিক্ষা গ্রহণের জন্য আমাদেরকে অবশ্যই সাধারণ বিষয়গুলো মেনে চলা উচিত, সকলের জন্য মেনে চলা উচিত। তো একজন ভক্ত হিসেবে আমরা যদি জীবনে সুখী হতে চাই, আমাদের কি করা উচিত? হরে কৃষ্ণ। আমরা দেখবো যে আহ সাধারণ দৃষ্টিকোণ থেকে বেরিয়ে এসে আমরা একজন ভক্ত হিসেবে, প্রভুপাদের একজন শিষ্য হিসেবে আমাদের কি করা উচিত। তো আমি এখানে কিছু বিষয়গুলো উল্লেখ করব। যদি এই বিষয়গুলো আমরা আমাদের চর্চার মধ্যে না থাকে, তাহলে বুঝতে হবে যে আমাদের আদর্শ পরিবার গঠন হচ্ছে না। তো আদর্শ পরিবার গঠনের জন্য আমাদেরকে অবশ্যই প্রথমত ভোর 4টার মধ্যে শয্যা ত্যাগ করতেই হবে। কারণ 4টার পরই
সমস্ত অশুভ বিষয়গুলো আমাদের মধ্যে বিরাজ করে। কিরকম? আমাদের মধ্যে প্রথমত কাম বিরাজ করে 4টার পর, এবং এই 4টার মধ্যে যদি সজ্জাত্যাগ না হয় তাহলে অশুভ বিভিন্ন লক্ষণগুলো প্রকাশিত হয়। এই জন্য অবশ্যই সেই ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হবে। স্নান করে আমাদের প্রাতকালীন সমস্ত সাধনা সম্পন্ন করতে হবে। মঙ্গল আরতি, জপ, গুরু পূজা, ভাগবত ক্লাস এবং অন্যান্য সেবা, যদি বিভিন্ন সেবা থাকে, অবশ্যই আমাকে প্রাতকালীন এই সমস্ত সেবাগুলো সম্পন্ন করতে হবে। অর্থাৎ ভগবত ভক্ত সমস্ত কাজ সম্পন্ন করে, জড়জাগতিক মানুষেরা তখন ঘুম থেকে উঠে না। এই জন্য আমাকে অবশ্যই এই ভোর 4টার মধ্যে ঘুম থেকে উঠতেই হবে। অর্থাৎ আমার সমস্ত কিছু নির্ভর করে এই চারটা চারটা বিষয়ের উপর। কি? এই 4টা বাজে ঘুম থেকে ওঠার মধ্যে। তো যদি সম্ভব হয় আমাদের আহ সকালের প্রসাদের পূর্বেই যেন আমাদের জব সম্পন্ন হয়ে যায়, সেটা খুব ভালো। 9টার মধ্যে যদি আমাদের 16 মালা জব শেষ হয়ে যায়, তাহলে আমরা ফুল পাওয়ার পাবো। সারা দিনের যে চার্জ, সারা দিনের সেই চার্জ হয়ে যাবে। এবং আমরা চেষ্টা করব বিভিন্ন অষ্টকম গুলো সকালবেলা পাঠ করার জন্য। অনেক সময় আমরা শিক্ষাষ্টকম ছাড়াও আমরা কেউ কেউ জগন্নাথষ্টকম পাঠ করি। কেউ কেউ আহ রাধিকাষ্টকম পাঠ করি, পুরুষ সূক্ত মন্ত্র পাঠ করি, কেউ কেউ আমরা কেউ কেউ নৃসিংহ কবচ পাঠ করি। আহ, তো আমরা বিভিন্ন স্তবম গুলো সকালবেলা পাঠ করতে পারি যদি সময় থাকে। বিভিন্ন শ্লোক আমরা পাঠ করতে পারি। আমরা যারা ভক্তি বৈভব করছি, আমরা এই শ্লোক গুলা প্রতিদিন একবার পাঠ করতে পারি। আমাদের মুখস্থ হলো ভক্তি শাস্ত্রের বিভিন্ন শ্লোক গুলো আমরা সেখানে পাঠ করতে পারি। এবং আরো কিছু আবৃত্তি গুলো আমরা যদি সকালে করে নিই, তাহলে সারাদিন আপনাকে এই শ্লোক গুলোই মুখে আসবে। তো আমি উদাহরণ দিচ্ছি। আমার ছেলেকে 6 বছর, আমি ছেলেকে একটা শ্লোক পড়াইছিলাম সকালবেলা। তো এই ছেলে আমাকে সারাদিনই বলছে যে, বাবু, আমার সারাদিনই এই শ্লোকটাই মনে হয়। যে তুমি যে আমাকে এই শ্লোকটা, কি শ্লোক সেটা? এই শ্লোকটা, যে শ্লোকটা আমি বলছিলাম, সে বললো যে বাবু, সারাদিন আমার এই শ্লোকটার কথা মনে হয়। তো এই জন্য আমাদের টার্গেট থাকবে, যদিও একটু কষ্ট হয় বা আমরা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকলে অসুবিধা হবে না। তো এই কোনো একটা শ্লোক, আহ, বিশেষ করে যেটা আমরা মুখস্থ করতে চাই, এই শ্লোকটা যদি আমরা সকালবেলা উচ্চারণ করি এবং সারাদিন সারাদিন যদি এই শ্লোকটাই বলতে থাকি, আমাদের শ্লোক মুখস্থ হয়ে যাবে। দেখবেন সারাদিন আপনার মুখ দিয়ে এই শ্লোকই উচ্চারণ হবে, এই শ্লোকই উচ্চারণ হবে। আবার পরের দিন আমরা আরেকটা শ্লোক উচ্চারণ করব, সন্তান, মা, বাবা সবাইকে নিয়ে এই শ্লোক উচ্চারণ করব। দেখবো আমরা সারাদিন আমার মুখের মধ্যে এই শ্লোকই আসছে। হাঁটতে, বসতে, খাইতে, লাইট অফ করতে, অন করতে, ওয়াশরুমে যেতে আমার এই শ্লোকই মনে আসবে। এই জন্য এটা করা উচিত। তো স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সহযোগিতা করা উচিত। আহ স্ত্রী যখন রান্না করবে, স্বামীর সময় থাকলে স্ত্রীকে একটু হেল্প করা। স্বামী যখন তার কাজ করবে, স্ত্রীর সময় থাকলে স্বামীকে হেল্প করা, সন্তানকে হেল্প করা। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা যেন আমাদের মধ্যে থাকে। তো এই কথাটা বলছিলাম যে রোমান্স থাকতে হবে আমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে। এটা থাকতে হবে আধ্যাত্মিকতার বিচারে। এবং এর মধ্যে আমাদের স্বাস্থ্য, শিক্ষা, সাধনা এবং সদাচার, এই 4টা বিষয় পরিবারে লক্ষ্য রাখতে হবে। আমার পরিবারে আমরা প্রসাদ বুঝি, আমরা যেহেতু আমিষ গ্রহণ করছি না, তো সেই আমিষ গ্রহণ যেহেতু করছি না, তার জন্য আমার কি আমিষ খেতে হবে বা তার বিকল্প হিসেবে কি খেতে হবে, এইরকম আমাকে দেখতে হবে। তো আমি প্রভুর অনুমতি নিয়ে গ্রুপের মধ্যে একটি আমি পিডিএফ পাঠাবো আমাদের ভক্তদের জন্য। খাদ্যের যে যে সমস্ত উপাদানগুলি রয়েছে, সেই সমস্ত উপাদানগুলি কিসের মধ্যে পাওয়া যায়, এই পিডিএফটা আমি গ্রুপের মধ্যে দিয়ে দিব। আপনারা সকলেই এটা একটু পড়ে নিবেন। বিভিন্ন খাদ্যের উপাদান এবং এগুলো আমাদের কি কি উপকার করে,
তো আমাকে এই বিষয়টা অবশ্যই দেখতে হবে, মেনটেন করতে হবে। এজ এ গার্ডিয়ান হিসেবে দেখতে হবে যে আমার সন্তান পরিমিত পুষ্টি পাচ্ছে কিনা, অথবা দেখা যাবে এক সময় আমার সন্তান আর ভালো অবস্থানে থাকবে না, অন্যরা এগিয়ে যাবে, আমার সন্তান পিছিয়ে পড়বে। বিভিন্ন অসুবিধা, আহ, কিছুদিন পরে বিভিন্ন রোগ দেখা দিবে, বিশেষ করে মস্তিষ্কের রোগ দেখা দিবে, চোখের রোগ দেখা দিবে, ব্রেনের অসুবিধা হবে। তো এইগুলো আমাকে অবশ্যই মেনটেন করতে হবে। স্বাস্থ্য, শিক্ষার বিষয়ে খেয়াল রাখতে হবে। পড়াবিদ্যা অপরাবিদ্যা উভয়টাই খেয়াল রাখতে হবে। আমার সন্তান সঠিকভাবে স্কুলের পড়া শিখছে কিনা। আমি সারাদিন মন্দিরে পড়ে থাকলাম কিন্তু আমার সন্তান পড়াশোনা করছে না, এইটাও হতে দেওয়া যাবে না। আমাকে অবশ্যই তার পড়া এবং অপড়া উভয় বিদ্যাকেই খেয়াল রাখতে হবে। সাধনার বিষয়টা দেখতে হবে যে আমার পরিবারের সকলেই সঠিকভাবে সাধনা করছে কিনা, এবং সদাচার, আমার পরিবারে সদাচার মেনটেন হচ্ছে কিনা, আমাকে সেটা অবশ্যই দেখতে হবে। এর মধ্যে মঙ্গলারতি, জপ, প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন, সেগুলো করা হচ্ছে কিনা, এবং সম্ভব হলে বিভিন্ন কোর্স গুলো আমাদের করা উচিত। সকলেরই প্রভুপাদের যারা ভক্ত, সকলেই এই কোর্স গুলা, ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, বৈষ্ণব সদাচার, আরো বিভিন্ন কোর্স গুলো সাধ্য অনুসারে করা উচিত, এবং সাধ্য অনুসারে প্রচার করা উচিত। সকলেই প্রচার করতে পারেন, একটা ছোট সন্তান থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত বিভিন্ন ভাবে প্রচার করতে পারেন। অনলাইনে, অফলাইনে, সরাসরি, হাঁটতে হাঁটতে, মর্নিং ওয়াক করতে করতে, আমরা যে কোনো ভাবে আমরা প্রচার করতে পারি। বর্তমানে অনলাইনে খুব সুন্দর প্রচার করা যায়। যে যেভাবে প্রচার করতে পারেন আমরা সেইভাবে প্রচার করব। প্রচারের বিভিন্ন পন্থা রয়েছে। তো আমরা একদিন এই প্রচারের পন্থা ক্লাস আমরা নিয়ে আলোচনা করব। এরকম সাধু সঙ্গ এবং সাধু বাক্য পালন করা উচিত। সাধু সঙ্গ করা উচিত, সাধু বাক্য পালন করা উচিত, এবং শাস্ত্রের সমস্ত বিধি নিষেধ গুলো মেনে চলা উচিত। সাধ্য অনুসারে জীবিকা অর্জন এবং এর কিছু অংশ সঞ্চয়। এখানে অবশ্যই যেন আহ জীবিকা অর্জনটা হয়, আমাদের বৈদিক নিয়মে যেন জীবিকা অর্জন হয়। আমাদের সন্তানদেরকে যেন আমরা সম্পদে পরিণত করি, সন্তানদেরকে যেন আমরা পরিবারের বোঝা তৈরি না করি, এদেরকে কিভাবে আমাদের সম্পদে পরিণত করতে হবে এই ব্যাপারে আমাদেরকে জানতে হবে। যে আমার সন্তান যেন পরিবারের একটা বোঝা নয়, পরিবারের একটা সম্পদে যেন সে পরিণত হয়। আমাদের সকলের সাথে প্রীতি বিনিময় রাখতে হবে। দদাতি প্রতি গৃহ্ণাতি গুজ্জ মাক্কাতি পৃচ্ছতি ভুংতে বুঝেতে চৈব সরবিদং প্রীতি লক্ষণম। আমাদের এরকম 6 রকমের প্রীতি লক্ষণ সেটা করতে হবে। সর্বোপরি আমি বলবো যে আমাদের যথোপযুক্ত সময় মেনটেন করতে হবে, টাইম ম্যানেজমেন্ট। আমাদেরকে সকলকে একজন টাইম মেকার হতে হবে। আমরা প্রভুপাদের সৈনিক হিসেবে আমরা যেন এক একজন টাইম মেকার হয়ে যাই। আমরা যেন টাইম ম্যানেজমেন্ট করতে পারি। আমাদের দিনের 24 ঘন্টা যেন 36 ঘন্টায় পরিণত হয়। আমরা যেন অলস না হয়ে আমরা সময়কে 36 ঘন্টা পেতে পারি। যদি আমরা এই 12-14টা বিষয় মেনে চলি, তাহলে আমাদের কি উপকার হবে? উপকার হবে, ষড়রিপু আমাকে অ্যাটাক করতে পারবে না। ষড়রিপু, ষড়রিপু কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু আমাকে ডিস্টার্ব করবে না। মিথ্যা অহংকার আমাকে ডিস্টার্ব করবে না। আমাদের মধ্যে এরকম মিথ্যা অহংকার রয়েছে, এরকম মিথ্যা অহংকার আমাকে টাচ করতে পারবে না। পাপ কর্মের প্রতি আমার মন আর ধাবিত হবে না। যত লোভনীয় বিষয় হোক না কেন, আমি যদি এই যে মর্নিং প্রোগ্রাম সহ যে আমি কয়েকটি বিষয় বলেছি, এগুলো যদি মেনটেন করি, তো অবশ্যই পাপের প্রতি আমি আর ধাবিত হব না। ষড়বেগ আমরা দমন করতে পারবো। আমাদের যে বাচ্য বেগ, জিহ্বা বেগ, মনের বেগ, উদর বেগ, উপস্থ বেগ, ক্রোধের বেগ, এই যে ষড়বেগ রয়েছে, আমরা এই ষড়বেগ আমরা দমন করতে পারবো। আর কি করতে পারবো? আমাদের মধ্যে দোষ রয়েছে, হ্যাঁ, অনেকগুলো দোষ রয়েছে। এইগুলো দোষ আমরা ত্যাগ করতে পারবো। যেমন অত্যাহার, প্রয়াস, প্রজল্প, নিয়মগ্রহ, জড়সঙ্গ, লৌল, এই দোষগুলো আমরা দমন করতে পারবো। সর্বোপরি আমরা ভগবত ভক্তি যে 6টি গুণ, আমরা সেই 6টি গুণে আমরা গুণান্বিত হতে পারবো। যেমন
উৎসাহ, আমরা ভগবত ভক্তিতে উৎসাহ পাবো। আমরা অবশ্যই রক্ষিবে কৃষ্ণ, এরকম আমরা নিশ্চয়তা পেতে পারবো। আমাদের মধ্যে এরকম ধৈর্য আসবে, ভগবত ভক্তির মাধ্যমে আমাদের ধৈর্য আসবে যে আমরা ভগবত ধামে একদিন পৌঁছবো। তত্তৎকর্ম প্রবর্তন আমরা করতে পারবো, বিভিন্ন ভালো ভালো কর্ম আমরা প্রবর্তন করতে পারবো, অসৎ সঙ্গ ত্যাগ, এবং আমরা সতুবৃত্তি, সৎ উপায়ে জীবিকা নির্বাহ করতে পারবো। তো যদি আমরা এই বিষয়গুলো মেনটেন করি, তাহলে অবশ্যই আমার পরিবার সুখী পরিবার হবে, আমার পরিবার একটি আদর্শ পরিবার হবে। তো আমরা সকলেই চাই আমরা যেন একটি আদর্শ পরিবার গঠন করতে পারি, আমরা যেন একটি আদর্শ সমাজ গঠন করতে পারি, আমরা যেন একটি আদর্শ সোসাইটি তৈরি করতে পারি, সর্বোপরি আমরা যেন একটি আদর্শ বিশ্ব তৈরি করতে পারি। মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। আর প্রভুপাদ বলছেন কি, যে সর্বত্র আদর্শ প্রচারিত হইবে সমস্ত গ্রাম। তো আমরা সমস্ত আদর্শ, সমস্ত আহ যে নৈতিকতা, সমস্ত শিক্ষা আমরা অর্জন করতে পারবো যদি আমরা প্রভুপাদের এই কয়েকটি বিষয় আমরা মেনে চলি। হরে কৃষ্ণ। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক কষ্ট করে ধৈর্য ধরে, আপনাদের অনেকের ঘুম পাচ্ছিল, সময় নষ্ট করে এই আবোল তাবোল কথা আমি বলেছি, কি যে বলেছি আমি নিজেও জানি না। তো আপনারা আমাকে ক্ষমা করবেন যদি আমার কথায় কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আপনারা আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ